আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা বলেন যে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আল্লাহর রাসূল সে কথা তো আল্লাহ তাআলা জানেন। কিন্তু আল্লাহ তাআলা সেই সাথে সাথে আরো একটা সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা যে কথা বলছে সে কথা হচ্ছে মিথ্যা কথা বলছে। তাহলে ঘটনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, এই ঘটনা তো মিথ্যা কথা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথাটা তো মিথ্যা কথা নয়। ওরা তো সেই সত্য কথাটাই বলছে। তারপরেও আল্লাহ তাআলা বলছেন যে ওরা মিথ্যা কথা বলছে। তার কারণ ওরা বলছে কি আমরা সাক্ষ্য দিচ্ছি। ওরা কি করতেছে? সাক্ষ্য দিচ্ছি। তাহলে সাক্ষ্য জিনিসটা হচ্ছে দুইটা জিনিসের সমন্বয়। একটা হলো ঘটনা যা আমি তাই বলছি, আর ঘটনাকে আমি যেভাবে বলছি মনে প্রাণে আমি সেটাই বিশ্বাস করি। তাহলে বাস্তব ঘটনা এবং মনের বিশ্বাস যখন একই হয় তখন এটা সাক্ষ্য বলে গণ্য হয় এবং এটা 100% সত্য সাক্ষ্য বলে গণ্য হয়। আর আমি একটা ঘটনাকে বলছি সেটা আমার মনে মনে বিশ্বাস নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে রাসূল বলে স্বীকার করে না মনে মনে, অথচ বাইরে এসে বলছে আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি আল্লাহর রাসূল। তাহলে এইটা তার মনের কথার প্রতিনিধিত্ব করে না, মনের বিশ্বাসটাকে মুখের কথায় প্রকাশ করে না। সেই জন্য তার মনে এক কথা মুখে আর এক কথা, সেদিক থেকে সে কি মিথ্যাবাদী। এইরকম আচরণ তারা করত। তারা মুসলমানদের কাছে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিজেদের ঈমানের ঘোষণা দিত। এইভাবে ঘোষণা দিয়ে তারা বোঝাতে চাইতো কি যে আমরাও তোমাদের সাথেই আছি, তোমাদের মতোই মুসলমান ঈমানদার। আবার ওরা কিন্তু শত্রুদের সাথে যে মিশত এবং তাদের কাছে তাদের সর্বরকমের সহযোগিতাও করত, সেদিক থেকে তাদেরও লোক তারা এ কথাটা প্রকাশ করে দিত যে আমরা তোমাদেরই লোক। এইভাবে করে তারা দ্বিচারিতা অবলম্বন করত। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, তারা নিজেদের কসমকে ঢাল হিসাবে গ্রহণ করে, নিজেদের কসমকে ঢাল হিসাবে গ্রহণ করে এবং আল্লাহর রাস্তা থেকে নিজেরাও বিরত থাকে, অন্য লোকদেরকেও বিরত রাখে। আল্লাহর রাস্তা থেকে নিজেরাও বিরত থাকে, অন্য লোকদেরকেও বিরত রাখে। ফাসাদ্দু, সদ্দু কথাটাকে দেখলাম যে ফেলে লাজিম এবং ফেলে মুতাআদ্দি, সকর্মক্রিয়া অকর্মক্রিয়া হলো, এটাকে বলে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। দুই রকমই ব্যবহার হয়। যখন হচ্ছে ইনট্রানজিটিভ হয়, যখন লাজেম হয় তখন অর্থ হয় যে সে নিজে পথভ্রষ্ট হয়ে যায়, আল্লাহর রাস্তা থেকে নিজে সরে গেছে। আর যখন এটাকে ট্রানজিটিভ ভার্ব হিসেবে ধরা হয় তখন অর্থ হয় যে সে অন্যকে পথভ্রষ্ট করে, অর্থাৎ যার একটা অবজেক্ট আছে, মাফুল আছে। তো এরা নিজেরাই শুধু আল্লাহর রাস্তা থেকে সরে যায় না, বরং অন্যদেরকেও আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দেয়। সেই কাজগুলো তারা করে। আর এই সমস্ত কাজ করতে যে একটা ব্যাপার ঘটে যায় তাদের জন্য, যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে কি যে আমি ঈমানদার, আমি মুসলমান, আপনি আল্লাহর রাসূল, মুসলমানদের সাথে মিলেমিশে সব থাকে, নামাজ পড়ে, যাকাত দেয়, ইত্যাদি ইত্যাদি করে। আবার যখন শত্রুদের সাথে সহযোগিতা করতে যায় খুব সংগোপনে করে, তারপরেও কিন্তু কিছু না কিছু লিক হয়ে যায়। একটা লোক শত্রুতা করলে কতদিন গোপন রাখবে? তো সে একবার হলো সেই বনু কায়নুকার সাথে সাপোর্ট দিয়েছিল, বনু নাজিরকে সাপোর্ট দিয়েছিল, এই সমস্ত ইহুদিদেরকে সাপোর্ট দেয়। আর সেটা মুসলমানরা যখন জেনে ফেলে তখন একটা ঘটনা করে ফেলেছি, অথচ আমি সেটা প্রকাশ করতে চাচ্ছি না, তাহলে কি করব? আমার কসম করা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলবে যে আমি এই কারণে ওই কারণে এই সমস্ত ব্যাপার স্যাপারে তাদের কাছে সহযোগিতা করতে গেছি বা তাদের সাথে মিলেমিশা করেছি, আসলে আমি আপনাদেরই লোক। এরকমের একটা দোষ করবে, আর সেই দোষটাকে নির্দোষ করার জন্য হাজার রকমের শপথ করবে আর নানা রকম ওয়াদা অঙ্গীকার করবে। এইসব করে করে নিজেদেরকে হচ্ছে ঢাল বানাইছে, এই শপথটাকে নিজেদের জন্য ঢাল বানাইছে। তো এই ঢালটা কি করে মানুষের? শত্রু আমার উপরে আক্রমণ চালাচ্ছে, ঢিল ছুড়ুক আর পাথর মারুক আর যাই করুক, আর সরকি মারুক আর তীর মারুক, ঢাল আমাকে কি করবে? ঠেকাবে। তো এরা যে মুসলমানদের সমাজের মধ্যে মিশে থাকে আর যে কাফেরদের সাথে সহযোগিতা করে, গোটা মুসলমান সমাজ কি সেটা মানবে? মুসলমানদের লোক যদি অমুসলমানদের সাথে মিলামেশা করে, মুসলমানরা কি তাকে মানবে? তাকে বিচারের আওতায় আনবে না?
তাকে বিচারের আওতায় আনবে, তাকে তিরস্কার করার মতো হলে তিরস্কার করবে, তাকে ফৌজদারি মার্কা শাস্তির দরকার হলে তাকে শাস্তি দেবে। তো যেহেতু অপরাধ করে ফেলেছে, শাস্তি তার পাওনা হয়ে গেছে, তাহলে সেই শাস্তি থেকে বাঁচানোর বুদ্ধি কি? নানান রকমের মিথ্যা কিরে কসম করে টরে বোঝাতে চাইবে যে ওইটা আসলে আমার অপরাধ প্রবণতা থেকে এই কাজটা করি নাই, তাহলে বেঁচে গেল। তাহলে আক্রমণ বাহ্যিক যেমন ঢাল তলোয়ারের আক্রমণ যেমন ঢাল দিয়ে ঠেকায়, ওরা কসম করে এইভাবে মুসলমানদের যে কোনো রকমের বিচারমূলক পদক্ষেপকে ঠেকায় দেয়। আল্লাহ রাসূল ইসলামের যে কোনো শাস্তিমূলক প্রক্রিয়াকে ঠেকানোর চেষ্টা করে, শুধু কসম করে করে। কসম তাদের ঢাল। এইরকম কিছু ঘটনাও আছে এই সূরা নাজিল হওয়ার পরিপ্রেক্ষিতে, বেশ কিছু ঘটনা আছে। সেটা হলো যে এই সূরাটা নাজিল হয়েছে ৬ষ্ঠ হিজরির বনু মুস্তালিক যুদ্ধের পরে, এরকমটাই দেখলাম। ৬ষ্ঠ হিজরির বনু মুস্তালিক যুদ্ধ, এটা শাবান মাসে অনুষ্ঠিত হয়েছিল। তো সেই বনু মুস্তালিক যুদ্ধের পরে যখন মুসলমানরা যুদ্ধক্ষেত্র ছেড়ে আসেনি, যুদ্ধক্ষেত্রের কাছেই আছে ওই ওখানে একটা কূপ ছিল, সেই কূপের নাম হলো মুরাইসির কুয়া, পানির কুয়া। সেই কুয়ার কাছে মুসলমানদের একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন কর্মচারী ছিল, যার নাম হচ্ছে জাহজাহ। তো এই কর্মচারীটা, একটু খেয়াল করি, এই কর্মচারীটা ওই মুরাইসি কূপের থেকে পানি উঠাতে গেছে। আর একজন লোক, সে হলো কি বনু আউস গোত্রের না কোন গোত্রের, সে হলো, তার নাম হলো সিনান। হ্যাঁ, সিনান, সে আর বাপের নামটা মনে নাই, সিনান, সেও পানি তুলতে গেছে। তো এই পানি তোলার কাছে যে হযরত উমরের কর্মচারীর সাথে তার একটা হয়ে গেছে, বাদানুবাদ হয়ে গেছে, এবং এক পর্যায়ে মুখের তর্কটা হাতাহাতি পর্যায়ে চলে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কর্মচারী জাহজাহ, সে হলো সিনানকে লাথি মেরেছিল। যখন লাথি মেরেছে, সে তখন নিজের আনসার গোত্রের লোকজনকে সাহায্যের জন্য ডাকছে যে, আনসাররা তোমরা চলে আসো, আমাকে মুহাজিরদের লোক মার দিয়েছে। তো আনসাররা যখন জুটে আসছে, তখন হযরত উমরের কর্মচারী এক পক্ষে কিন্তু আনসাররা জুটতেছে, তাহলে আর বিপরীত পক্ষে কারা আছে? মুহাজিররা আছে। হযরত উমর নিজে মুহাজির, তার কর্মচারী সেও মুহাজিরের পক্ষে, তো উনি মুহাজিরদের ডাকতেছে। তাহলে এইবার যুদ্ধ লেগে যাচ্ছে ইমানদারদের ভিতরে, তারা ডাকতেছে আনসাররা চলে আসো, আর হচ্ছে মুহাজিররা চলে আসো। এই সমস্ত বিষয়গুলো যখন এসে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন, এবং সেখানে গেলেন, যে বলেন যে আচ্ছা, আমি জাহেলিয়াতের আহ্বান শুনতে পাচ্ছি। জাহেলিয়াত কেন? ইসলামের মূল স্পিরিটটা হচ্ছে যে কোনো সমস্যা হলে লোকজন ডাকবে, হে ইমানদাররা আসো, হে ভাইরা আসো, তোমরা সাহায্য করো। পরে যারা আসবে তারা এসে বিবাদটা বোঝার চেষ্টা করবে যে কে ইনসাফের উপরে আছে, কে বেইনসাফি করতেছে, কে ন্যায়ের উপর আছে, কে অন্যায়ের উপর আছে। সে আসবে এবং ন্যায় পক্ষকে সমর্থন করবে এবং মীমাংসা করার চেষ্টা করবে। তো তা না দেখে ইনসাফ আর বেইনসাফ ভুলে, ন্যায় অন্যায় ভুলে ডাক দিচ্ছে গোত্রকে, আর এই গোত্রের টানে ন্যায় অন্যায়কে কোন রকমের বিচার না করে নিজের পক্ষ সমর্থন করে যাওয়ার যে ডাকটা দিল, এই ডাকটা তো ইসলাম আসার আগে ছিল, জাহেলিয়াতের যুগে ছিল। মানুষ ন্যায় হোক আর অন্যায় নিজের গোত্রকে সাপোর্ট করবে। তো এই ইসলাম কবুল করার পরে, ইমানদার হওয়ার পরে তো জাহেলিয়াতের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। তো রাসূলুল্লাহ বলে, আমি জাহেলিয়াতের আহ্বান শুনতে পারছি, তোমরা এর সাথে কি সম্পর্ক তোমাদের? এই জাহেলিয়াতের এই জিনিসটা তো খুব ঘৃণ্য নোংরা জিনিস, এটাকে তোমরা পরিত্যাগ করো। তারপরে ওখানকার গণ্যমান্য যারা ব্যক্তি ছিল, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানটাও বুঝতে পারলেন এবং তারা হলে মীমাংসা করলেন। সিনান নিজেই অগ্রবর্তী হয়ে জাহজাহকে ক্ষমা করলেন, আবাস হয়ে গেলেন। যে এই রকমের একটা উত্তেজনা হয়ে থাকার পরে ওখানে কিন্তু এটাও ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই, যে মুনাফিকদের সর্দার, সেও ওখানে ছিল। সে এখন নিজেদের লোকজনের সাথে কথাবার্তা হচ্ছে, ওর আরো লোকজন ছিল, কিন্তু একা না। আমরা বলি মুনাফিক, ও কিন্তু মুনাফিক বিরাট একটা গোষ্ঠী তার ছিল। সে কথা আমরা কখন বুঝতে পেরেছিলাম? উহুদ যুদ্ধের সময় বুঝতে পেরেছিলাম, যে সে যখন সরে যায়, তখন কিন্তু সে ৩০০ লোক নিয়ে সরে যায়। যখন কুরাইশরা ৩,০০০ লোক নিয়ে আসতেছে, তখন মুসলমানরা ১,০০০ লোক নিয়ে তার সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিয়েছে।
আর সেই 1000ও যদি পুরোপুরি থাকতো তাহলে 3000-এর মোকাবেলায় 1:3 হতো, 3 জনের সাথে 1 জন হতো। কিন্তু সেখান থেকেও সে 300 জন লোক টান দিয়ে নিয়ে গেছে। এইরকম একটা জঘন্য ব্যক্তি ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। তো সেই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের হচ্ছে একজন সিঙ্গেল ব্যক্তি কিন্তু মনে করলে হবে না। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে সে কিন্তু 300 লোককে নিয়ে গেছে এবং তার সাথে যে বিরাট একটা ফোর্স কাজ করতো সেইটা কিন্তু মাথায় রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতেন। তো এই লোকটা যখন শুনলো যে এরকম একটা বিবাদ হচ্ছিল, তার সঙ্গী সাথীরা এসে বলছে যে আপনি তো আমাদের এতদিন ভালোই প্রোটেকশন দিচ্ছিলেন, কিন্তু মোহাম্মদের লোকজন তো খুব এখন আমাদেরকে প্রায় তো ইয়ে করতেছে। বলছে যে তোমরা তো তাদেরকে জাগা দিছো, সহায় সম্পত্তি ভাগ করে দিছো, এখন তো তারা তোমাদেরকে এরকম করবেই। এরকম হচ্ছে মুহাজিরদের এগেনস্টে সে একটু শ্লেষাত্মক কথাবার্তা বলল। তারপরে বললো যে এইবার যদি আমরা ফিরে যেতে পারি, বনু মুস্তালিকের সেই মোরাইসি কূপের কাছেই রয়েছে, কিন্তু তো এখন আমরা ফিরে যাই বাড়ি, ফিরে যেয়ে এই সমস্ত লোকজনকে বাড়ি করতে পারবো, এই সমস্ত লোকজনকে কি করবো, বাড়ি করে দেবো। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে এলাকা থেকে বাড়ি করে দেবো। এই কথাটা বলল কে? আব্দুল্লাহ ইবনে উবাই। কিন্তু এখানে একজন বাচ্চা ছেলে ছিল, সে হলো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে, তার নামও আব্দুল্লাহ। আব্দুল্লাহ মুনাফিক যে, তার ছেলের নামও আব্দুল্লাহ, সে ভালো। তো সে এই কথা শোনার পরে, এটা হচ্ছে রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র, এবার যে রাসূলকে বাদ করে দেবে, এটা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র। ওরা যে ফিরে যায় মুসলমানদের এলাকা থেকে কি করবে, বাইর করবে। একটা ছোট ছেলে হলেও সে এই কথাটা হজম করে বসে থাকতে পারে না। সে তখন এই কথাটা যে তার চাচাকে বলে, তার চাচাও বিষয়ের গুরুত্ব উপলব্ধি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ছোট বাচ্চাটাকে বলে, তুমি মনে ভুল শুনিস, তুমি মনে ঠিকভাবে বুঝতে পারো নাই, অথবা তার বিরুদ্ধে তোমার মনে 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 একটু শত্রুতা রাগ মাগা আছে, সেই জন্য মনে তুমি করে বলছো। তো সে বলছে, না, আমি একদম সজ্ঞানে নিজের কানে একদম এই কথাই বলতে শুনেছি, কোনো ভুল নেই। তখন আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাক দেওয়ার পরে সে বলছে, তুমি রাসূলুল্লাহ বলেন যে তুমি কি কথা বলছো? এইবার সে কসম করা শুরু করে, না, আল্লাহর কসম, আমি এই কথা বলি নাই। তখন গণ্যমান্য অনেকেই বলে যে দেখেন, সে হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই একজন বয়স্ক মানুষ, সিনিয়র মানুষ, সে যখন বলছে আর তার এগেনস্টে একটা বাচ্চা ছেলে কথা বলছে, তো একটা বয়স্ক মানুষের বিরুদ্ধে একটা বাচ্চা মানুষের কথায় আপনার কান দেওয়ার দরকার নেই। আপনি এই বয়স্ক মানুষটাকে এই কারণে কোনো হেয় অপদস্থ করার দরকার নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ভিতরে যাই বুঝলেন, কিন্তু কোনো পদক্ষেপ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বিরুদ্ধে তিনি কোনো রকম শাস্তিমূলক পদক্ষেপ নিলেন না। এইভাবে করে সে কি হলো, নিজের কসমের মাধ্যমে একটা বিব্রতকর পরিস্থিতি থেকে মোটামুটি রক্ষা পেয়ে গেল। তো এই রকম ঘটনা যখন ঘটলো, পরবর্তীতে হয়তো আরো কিছু কথা আসবে, আমরা সেদিকে যাই। সে এরকম কসম করে নিজেদেরকে রক্ষা করতো, মুনাফিকরা সবাই এই কাজই করতো। তো এইভাবে নিজেদের ইমানকে মানে ভিতরে ভিতরে কুফরি গোপন রেখে বাইরে ইমান প্রকাশ করার, কসম করে নিজের মর্যাদা রক্ষা করার এই কাজটা তারা যে করতেছে, ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, তারা খুব জঘন্য কাজ করতেছে। যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিয়া আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। ওরা এই পদক্ষেপ গ্রহণ করতেছে এই জন্য যে তারা প্রথমে কি করলো, ঈমানের ঘোষণা দিয়েছিল। যালিকা বিআন্নাহুম আমানু, তারা ঈমান এনেছিল। এর মানে কিন্তু বাস্তবে সত্যি সত্যি ঈমান আনা নয়। এই কথার সঙ্গে আরেকটু বলে রাখা দরকার যে মদিনার লোকজন যে ইসলাম গ্রহণ করতেছে এবং আকাবাতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান গ্রহণ করতেছি, আমাদের পরিবেশ অনুকূল হচ্ছে, আপনি আমাদের সাথে চলে আসেন, এরকম আহ্বান জানাইছেন না? এবং দ্বিতীয় শপথটাতে তো ৭৫ জন লোক বানাইছিল। তো এনারা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় আহ্বান জানাচ্ছেন, তো ওই জায়গায় একজন সাহাবীর নাম দেখলাম, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনাতে আরেকটু পরে আহ্বান জানাতে চাচ্ছিলেন। কারণ কি, মদিনার আওস ও খাজরাজ গোত্রের লোকজন তো বিবদমান দুটো গোষ্ঠী, আর এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক ছিল খাজরাজ গোত্রের লোক। তো ওরা সবসময় বিরোধিতায় পরিপূর্ণ ছিল। যুদ্ধ বিগ্রহ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। ওরা একসময় সিদ্ধান্ত নেয় যে আমরা কোনো একটা লোকের নেতৃত্বে এক হয়ে যায়। ওরা তখন আব্দুল্লাহ ইবনে উবাইকে নিজেদের সর্দার হিসেবে মেনে নিয়ে তার জন্য একটা রাজমুকুটও বানিয়েছিল।
রাজমুকুটও বানাইছিল, তাকে নিজেদের প্রধান হিসেবে বানায় তার নেতৃত্বে একসাথে মিলেমিশে থাকবে। তো তারপরে যখন মুসলমানদের ওখানে অনুপ্রবেশ করতে থাকে, মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে, তখন যে সাহাবী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় একটু দেরিতে আহ্বান জানাতে চাচ্ছেন, ওনার টার্গেট ছিল যে ইসলামের আলো যেহেতু সব ঘরে জ্বলছে, জ্বলতে জ্বলতে পরিস্থিতি এমন একটা হয়ে উঠবে যে এই আব্দুল্লাহ ইবনে উবাই ও সে নিজেই অগ্রসর হয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান কবুল করে নিয়ে, তাহলে সর্বশেষ যে ব্যক্তি আমাদের লিডার হয়ে বসে আছে সেও যখন ইসলামের মধ্যে চলে আসবে, তখন আর বড় ধরনের কোনো সামাজিক বাধাই থাকবে না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ডাক দিতে চলে আসবে। কিন্তু যারা হচ্ছে ঈমান গ্রহণ করে খুব নব উদ্দীপনায় উদ্দীপ্ত, তারা হচ্ছে ওই সাহাবীর হচ্ছে এই দেরি করা পরামর্শটা তারা নেন নাই, না নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ঈমান গ্রহণ করতেছে সংখ্যা বাড়তেছে, তখন এই আব্দুল্লাহ ইবনে উবাই এর সর্দারিটা শেষ পর্যন্ত আর আসে না। আউস খাজরাজ গোত্রের লোকজনরা দেখলে যে না, এখন আমাদের যে পরিস্থিতি তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা তো ঈমানই গ্রহণ করে ফেলতেছে বেশি, সুতরাং আব্দুল্লাহ ইবনে উবাইকে আর এখন নেতা বানানো যায় না। তো এইরকম হচ্ছে তার সর্দারি চলে যায়। তো ওরা হচ্ছে যারা থাকলো, তারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অনুগত অনেক লোকই থাকলো, পরিপূর্ণ মুসলমান হয় নাই। সেই জন্য সামাজিক একটা বাহ্যিক একটা এনভায়রনমেন্টাল প্রেশার অনুভব করে তারা মুখে মুখে ঈমানের ঘোষণা দিয়ে দিল, আমরা তোমাদের সাথে আছি। কিন্তু ভিতরে ভিতরে যখনই কোনো চান্স আসতো, সেই চান্সটাকে ওরা লুফে নেওয়ার চেষ্টা করতো। কুরাইশদেরকে ডাকিয়ে আনা হোক, অন্য শত্রুদেরকে উস্কাই দেওয়া হোক, যেভাবে হোক তারা হচ্ছে মুসলমানদের সাথে দুশমনি করত। ওই যে বনু কায়নুকাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অবরুদ্ধ করেছিলেন, তখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবমাননার সূচক আচরণ করেছিল, বলে যে এই বনু কায়নুকার 700 জন লোক আমার পক্ষে যুদ্ধ করে, এরা আমার এত ভালো লোক, আর আপনি একদিনে তাদেরকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিচ্ছেন, হ্যাঁ এসব হবে, এটা হবে না, এরকম বেয়াদবি করেছিল। তো একজন সাহাবী, মনে হয় সাদ ইবনে ওয়াক্কাস নাকি, তাকে আল্লাহ রাসূল বলেন যে এ তো এরকম আচরণ করে। তখন ইয়া রাসূলুল্লাহ, সে তো আমাদের প্রায় রাজা হয়ে গেছিল, আপনি আসার পরে তো সে এখন অনেকটা মাহরুম হয়ে আছে, সেই জন্য তার মনোকষ্টের জন্য এরকম করে, আপনি একটু ওভারলুক করেন। তো রাসূলুল্লাহ ওভারলুক করেছিলেন। তো ওরা জালিকা বেনাম আমার মুখে মুখে ঈমানের ঘোষণা দিয়েছিল, তারপরে করতে হলো কুফরি, সুম্মা কাফারু। এবং কোরআন মাজিদে এরকম ঘটনা অনেক জায়গায় আছে, আমানু বলে ডাক দেওয়া হয়, কিন্তু সেখানে প্রকৃত ঈমানদার না, বরং যারা ঈমানদারদের সাথে মুখে মুখে বলে হলেও মিশে থাকে তাদেরকেও এই ডাকের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। তো এই ঈমানদারের ঘোষণা দিয়ে অথচ কাফিরের মতো কাজ করে, এই সমস্ত কাজ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে অন্তরে মোহর মেরে দিয়েছেন। ফাতুবিয়া আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপর আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। ফাহুম লা ইয়াকুন, তারা বুঝতে পারে না। এখানে একটা বিষয় হলো যে আল্লাহ তাআলা মোহর মেরে দেন কখন? যখন কোনো ব্যক্তি কোনো একটা জিনিসকে হক বলে বুঝতে পারার পরেও নিজস্ব কোনো স্বার্থের কারণে, কোনো সামাজিক সুবিধার কারণে বা নেতৃত্বের কারণে ঈমানের মূল জিনিসটাকে গ্রহণ করে না। দুনিয়াবী স্বার্থকে একদম ছাড়বে না, এক চুল ছাড়বে না। ঈমান ছাড়বে, রাসূল ছাড়বে, আখিরাত পরকাল ছাড়বে, ও সমস্ত বিষয়ের প্রতি গুরুত্ব দেবে না, কিন্তু দুনিয়াবী স্বার্থ, নেতৃত্ব, সম্মান, মর্যাদা ছাড়বে না। এইটা যার পাক্কা সিদ্ধান্ত হয়ে যায়, তখন ওই পাক্কা সিদ্ধান্তের উপরে আল্লাহ তাআলা তাকে থাকতে দেয়। আল্লাহ তাআলা বলেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, সে যেদিকে যেতে চায় সেদিকেই আমি যেতে দেবো, অবশেষে তাকে জাহান্নামে নিক্ষেপ করব। এটা হচ্ছে আল্লাহর নিয়ম। আর আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা হচ্ছে লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ফাসিকদেরকে আল্লাহ তাআলা হেদায়েত করেন না। যারা ইচ্ছা করে সত্য পথ পরিত্যাগ করে, আল্লাহ তাআলার হেদায়েতটা এত কম মূল্যের জিনিস না, আল্লাহ তাআলার জান্নাতটা এত কম মূল্যের জিনিস না যে একটা লোক নেচ্ছে না, চলে যাচ্ছে আর তিনি তার পিছনে পিছনে ওটাকে ফেরি করে আগায় দিয়ে আসবেন, এইটা না। সেই জন্য আল্লাহ তাআলা বলেন যে যারা ওইরকম ওইদিকেই চলতে চাচ্ছে, আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, তারা এখন আর সত্য জিনিস বুঝতেও পারে না। আর তারা যে অন্যায় করতেছে, তারা কত জঘন্য কাজ করতেছে, এই নোংরামি আর জঘন্যতার যে ফিলিংস, অনুভূতি, সেটাও তাদের অন্তর থেকে নষ্ট হয়ে গেছে, শুধু ওই নিজেদের একগুঁয়ামি সিদ্ধান্তের কারণে। ওই একগুঁয়ামি সিদ্ধান্তের কারণেই সাধারণত মোহর মেরে দেওয়া হয় অন্তরে। ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, এই মুনাফিকদের বাহ্যিক অবয়ব, তাদের পোশাক আশাক, সিরাত সুরাত এইরকম যে যখন তাদেরকে তুমি দেখবা যে খুব চমৎকার লাগে দেখতে। ওয়াইদা রাআইতাহুম, যখন তুমি তাদেরকে দেখবা, তু'জিবুকা, তুমি আশ্চর্য হয়ে যাবে, খুব ভালো লাগবে দেখতে। আমি দেখলাম যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের শারীরিক অবকাঠামো, শারীরিক কাঠামোটা বলতে খুব দেখতে সুঠাম দেহি ছিল, এবং তাদের কথাবার্তা, তার সাথী সঙ্গীরা যারা ছিল তারাও এরকম।
তারা মসজিদে আসলেও এসে হেলান দিয়ে বসে খুব তৃপ্তির সাথে হাসি মুখে খুব সুন্দর বন্ধুত্বপূর্ণ আলাপচারিতা করতো, তাদের সমস্ত কথাবার্তা শুনতে ভালো লাগতো। ওইজা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, তাদের শারীরিক কাঠামো দেখতে খুব সুন্দর লাগে, ভালো লাগে। ওয়া ইন ইয়াকুলু, যখন তারা কথা বলে, তাসমা'ু লিকাউলিহিম, তাদের কথা শুনতেও তোমার কাছে খুব সুন্দর লাগে, তুমি কথা শোনো। কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, তাদেরকে দেখতে মনে হয় দেলানে হেলান দেওয়া কাঠের টুকরা, কাঠের গুঁড়ি হেলান দেওয়া থাকলে যেরকম হয় ওই রকম তাদেরকে দেখতে লাগে। তো এখানে ব্যাখ্যায় দেখলাম এরকম যে কাঠ তো যদি ছাদে খাটানো হয় তাহলে ছাদের সাপোর্ট দেয়, ওটা একটা কাজে লাগলো। কাঠ যদি ফার্নিচার হয়, খাট পালং হয়, সেটা কোনো কাজে লাগলো। আর ও হেলান দেওয়া রয়েছে, আসলে কোনো বাস্তব কোনো পারপাসই ছাড় করে না, কোনো কাজই করতেছে না। এইরকম ওরা হলো অকর্ম টাইপের লোক। ইসলামের জন্য, মুসলমানদের জন্য এরা আসলে কোনো বাস্তব কোনো ফায়দা নিয়ে আসে না। কুসুবু মুসান্নাদা, এরকমটাই বলা হয়েছে, কুসুবু মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম। আর ওরা একটা মেন্টাল ডিজিজে ওরা ভোগে সবসময়, মুনাফিকরা। কারণ কি, ওরা বাহ্যিকভাবে মিলেমিশে থাকে রাসূলের সাথে, মুসলমানদের সাথে, আর ভিতরে করে বেড়ায় দুশ্মনী, এখানে ওখানে নানান রকমের দুশ্মনী করে বেড়ায়। তো যখন মুসলমানদের মধ্যে কোনো এক জায়গায় একটু কয়েকজন মানুষকে একসাথে আলাপ করতে দেখে, মনে করে যে আমার বিরুদ্ধে মনে হচ্ছে, তার কারণ ভিতরে তো তার রয়েছে দুর্বলতা, ওর ভিতরে তো কয়জন রয়েছে। সেই জন্য ওরা যে কোনো একটা শব্দকেও মনে করে এটা বুঝি আমার বিরুদ্ধে যাচ্ছে। এভাবে সবসময় তারা আতঙ্কে থাকে। আমরা শুনেছি যে বনের হরিণ নাকি পেটের মধ্যে গড় গড় করে ডাকে উঠলে মনে করে বাঘ আসতে, সে 2-1 মাইল দৌড়ায় চলে যায়, তারপরে যে থামে যে কি হয়েছে না করে। এই মুনাফিকরা মুনাফিকি করার কারণে, মুসলমানদের সাথে শত্রুতা করার কারণে, মুসলমানদের যে কোনো রকমের মুভমেন্টকে মনে করে এই তো বুঝি ধরা পড়ে গেল। এইরকম একবার আমরা মনে করে আমাদের এলাকায় এক চোর ধরা পড়েছিল, বাইসাইকেল চোর। সে চোরটা সাইকেল চুরি করে খানিক দূর যায়, পেশাব করতে পারছে। আর অন্য একদিক থেকে এক লোক তার নিজস্ব প্রয়োজনে দৌড়াতে তার দিক দিয়ে আসতেছে, ও বেটা পেশাব করে ফেলাচ্ছে, সাইকেল মাইকেল ফেলাচ্ছে। ও মনে করে আমি চোর, আমার ধরার জন্য মনে আসছে, পরে সে ধরাই পড়ে গেছে। তো এইরকম এই মুনাফিকরা মুনাফিকি করার কারণে ভিতরে থাকে দুর্বলতা, যে কোনো মুভমেন্টকে তারা মনে করে নিজেদের এগেইনস্টে যাচ্ছে। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, যে কোনো শব্দকে তাদের বিরুদ্ধে মনে করে। হুমুল আদুব, এরা হচ্ছে মুসলমানদের প্রকৃত আদু, আদু মানে দুশমন, শত্রু। ওরা থাকে মুসলমানদের সাথে, পড়ে নামাজ, যাকাতও দেয়। ও একবার আব্দুল্লাহ ইবনে উবাই বলছে নিজের গোষ্ঠীর লোকজনকে, গোষ্ঠীর লোক আব্দুল্লাহর কাছে এসে বলছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে এসে বলছে যে তুমি এখন মনে হচ্ছে মুসলমানদের প্রকৃত সমর্থক হয়ে গেলে, কিছুই করতে পারছো না। বলছে যে তোমরা বললে ঈমান আনো, আমি ঈমান আনলাম, তোমরা বললে যাকাত দাও, তাও দিলাম, এখন খালি সিজদা করতেই বাকি মুহাম্মদকে। এইসব কথাবার্তা বলছে। তো আর কত চাও, এইরকম বলে তার ক্ষোভ প্রকাশ করতেছে। তো এরকম বলছে যে এদের ইমানদার সাথে মিশে থাকে। আরো তো এই কথা আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে খুতবা দেওয়ার জন্য বসতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার আগে আব্দুল্লাহ ইবনে উবাই ওখানে বলতেন, হে লোক সকল, তোমাদের মাঝে আল্লাহর রাসূল উপস্থিত, তার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মানিত করেছেন, তোমরা তার কথা মনোযোগ সহকারে শোনো এবং আনুগত্য করো। এই কথা বলে তিনি বসতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিতেন। ওর এই বক্তব্য দেওয়া বন্ধ হয়েছে উহুদ যুদ্ধের পরে, যখন সে 300 লোক নিয়ে বাইরে হয়ে গেছিল। তারপর আবার একদিন এরকম বক্তব্য দিতে দাঁড়াইছে, লোকজন হাত ধরে টানি তারে বসাই দিয়েছে। সে তখন ক্ষিপ্ত হয়ে ওখান থেকে বাইর হয়ে গেছে। তো যখন বাইরে চলে যাচ্ছিল, গেটের মসজিদের দরজার কাছে লোকজন বলছে, কি রাগ করে চলে যাচ্ছে কেন? আসো রাসূলুল্লাহর কাছে যাই, তিনি তোমার জন্য ক্ষমা প্রার্থনা করবেন, তাহলে আল্লাহ তাআলা মাফ করবেন। না, তার দিয়ে আমার কোনো ক্ষমা প্রার্থনা করা লাগবে না। এইসব কথাবার্তা সে বলছিল। তো এরা হচ্ছে প্রকৃত দুশমন। এবং আমরা জানি যে শত্রু সামনে আছে, তার শত্রুতা সম্পর্কে আমরা সজাগ থাকতে পারি এবং তার যে কোনো অ্যাকশনের বিরুদ্ধে আমরা কি প্রিভেন্টিভ মেজার নিতে পারি, আত্মরক্ষামূলক ব্যবস্থা নিতে পারি। আর যে লোকটা ভিতরে বন্ধুর বেশে থাকে, তার শত্রুতা থেকে তো রক্ষা পাওয়া যায় না। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন হুমুল আদু, এরাই তো আসলে প্রকৃত দুশমন। তো এরা ফাহদারহুম, সতর্ক থাকো এদের ব্যাপারে, এদের কাছ থেকে কিন্তু ক্ষতির ব্যাপার স্যাপার রয়েছে। সেই শব্দটাই তাহজির বলি না, হ্যাঁ সেটাই, ফাহদারহুম। হ্যাঁ ফাহদারহুম, এটা হলো তাহজির, হাদাল র। মুনাফিকদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, এটা আমাদের
কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদের ধ্বংস করুন। আন্না ইউফাকুন, এটা কোথায় ভেঙে যাচ্ছে, কোথায় ভেঙে যাচ্ছে? তো এই ভেঙে তো যাচ্ছে, এখানে একটা ব্যাখ্যা দেখলাম যে ওরা তো ভেঙে যাচ্ছে, কোথায় ভাগাচ্ছে কিরা, তার তো নাম নাই, ফেলে মাজহুল বলা আছে, তাহলে এর ফাইল কিরা? তো ওদের ফাইল মেলা রকম, সেজন্য উল্লেখ করা হয়নি। ওরা নিজেরা বুদ্ধি করে নিজেরা ভাগে, নিজের বন্ধুদের পাল্লাই করে ভাগে, তারপরে নাফসানিয়াতের কারণে ভাগে, নানান রকম শত্রুদের কলাকৌশলে ভাগে। এদের নানান রকমের প্রেশার ক্রিয়েটিং এজেন্টস রয়েছে চারদিকে, সে সমস্ত এজেন্টের প্রভাবে এরা প্রভাবিত হয়। দুনিয়াবী স্বার্থ চিন্তা হোক আর বন্ধুদের পাল্লাই হোক আর যাই হোক, সব দিক থেকে তারা হচ্ছে আখেরাতকে ভুলে দুনিয়াবী স্বার্থের কারণে তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। ওয়াইদা কিল আল্লাহুম তাআলাউ, যখন তাদেরকে বলা হয় তাআলাউ আসো, তাআলাউ আসো, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। লাউয়াউ রুউসাহুম, তখন তারা মাথা ঝুঁকায়, মাথা ঝাঁকুনি দেয় আর বলে কি, রাআইতাম ইয়াসুদ্দুনা, তারা চলে যায়, ওহুম মুস্তাকবিরুন, তারা হলো অহংকার করে চলে যায়। তার কাছে ক্ষমা তো আমার কোনো দরকার নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ক্ষমা চাওয়ার কোনো দরকার নাই, এই কথা যে বলে সে অহংকারী না। কোন মুসলমানকে এই কথা বলতে পারে যে আল্লাহ রাসূল আমার জন্য ক্ষমা চাক, এটা আমার দরকার নাই। বরং আল্লাহ তাআলা এরকম কথা অন্য জায়গায় বলেছেন যে ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম, ওরা যদি নিজেদের প্রতি জুলুম করত, সুম্মা জাউকা, তারপরে যদি তোমার কাছে আসতো, তারপরে ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে যদি তারা ইস্তেগফার করতো, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, এবং রাসূলও তাদের জন্য যদি ক্ষমা চাইতো, তাহলে ওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তাহলে তারা দেখতে পেত যে আল্লাহ তাআলা তাদের প্রতি ক্ষমাশীল। তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ রাসূলও তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা তাদের ক্ষমা করবেন। এটা হলো, এটা ইসলামের প্রকৃত প্রকৃত দাবিটা হচ্ছে এইটা। কিন্তু এরা বলছে না, তার মাধ্যমে কোনো ক্ষমা চাওয়ার আমার কোনো দরকার নেই। তাহলে সে কত বড় মুসলমান যে রাসূলকে বাদ দিয়ে সে আরেকটু বড় অ্যাডভান্স মুসলমান হয়েছে। তো এরা হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার দুশমন এবং অমুসলমান। এরা হলো, সেজন্য এটা অহংকার, এটাকে অহংকার বলে। আর আমরা জানি যে অহংকার কখনো ঈমানের সাথে একসাথে হইতে পারে না। সাওয়াউন আলাইহিম, যারা এইভাবে রাসূলের সাথে পর্যন্ত অহংকার করেছে, তাদের জন্য যদি আপনি ইস্তেগফার করেন, ওরা তো নিজেরা ইস্তেগফার না করে চলে গেল, এবার রাসূল যদি শতপ্রণোদিত হয়ে তাদের জন্য সুয়মট যদি করে যে আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম, হে রাসূল আপনি তাদের জন্য ক্ষমা চান অথবা নাই চান, লাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাআলা কশিন কালও তাদেরকে ক্ষমা করবেন না। এই যারা অহংকারী, প্রকৃতপক্ষে যারা ঈমানদার নয়, তাদের জন্য আল্লাহ রাসূল যদি নিজেও ক্ষমা চায়, তাও কি ক্ষমা আল্লাহ তাআলা করবেন না। সূরা তাওবার মধ্যে মনে হয় বলা আছে এই কথা যে ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাআলা বলেন যে ৭০ বার ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তো এই মুনাফিকদের ব্যাপারে এবং কাফের মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলার এটা হচ্ছে একটা অমোঘ সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত কোন বুজুর্গের দোয়াতে বদলায় না, কোন মানুষের দোয়াতেও বদলায় না, আল্লাহ রাসূলের দোয়াতেও বদলায়। এটা হলো আল্লাহ তাআলার পাক্কা সিদ্ধান্ত। নূহ আলাইহিস সালাম তার ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা মোটেই কবুল করেন। তারপরে যে সূরার মধ্যে যে দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত আলাইহিস সালামের স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রীর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা কবুল করেন। এইভাবে করে ইব্রাহিম আলাইহিস সালামের পিতার জন্য দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেননি। তো আল্লাহ তাআলার এটা অকাট্য সিদ্ধান্ত যে মুশরিক, কাফের, মুনাফিক এদের জন্য যেই দোয়া করুক না কেন কারো দোয়া কবুল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা অনেক সময় বলি যে আল্লাহ রাসূলের দোয়া ফেরত হয় না, এবং তার দোয়া হলো একদম দোয়া করতে দেরি, কবুল হতে দেরি না। তারও একটা লিমিট আছে, তারও একটা লিমিট আছে। বলেই দেওয়া হয়েছে অন্য জায়গায় যে লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা, এই মুনাফিকরা যদি মরে যায় জানাজার নামাজ পড়বেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া যদি একদম অফেরত মার্কা অখাট্য হয়তো তাহলে বলে দিত না যে তুমি দোয়া করলে 7 খুন মাফ, না, বরং তুমি দোয়া করলে দোয়া ফেরত যাবে। এটাই হচ্ছে আল্লাহ তাআলা নীতি। লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়া লা তাকুম আলা কবরিহি, তাদের কবরও জিয়ারত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিমিট করে দেওয়া হয়েছে, আনলিমিটেড দোয়া কারোর জন্য আল্লাহ তাআলা পারমিট করেন। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে তুমি যদি তাদের জন্য ক্ষমা চাও, আল্লাহ তাআলা ক্ষমা চাইলেও যা, না চাইলেও তার শাস্তি ওদের হবেই, এক বিষয়টা সমান। আল্লাহ তাআলা কোশ্চিন কালেও তাদেরকে ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এই সত্যতা কি ফাসিক যারা, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন না। যারা হেদায়েতের প্রত্যাশী থাকে, তারা যদি কোনো সময় ভুল ভ্রান্তির মধ্যে থাকেও আল্লাহ তাআলা তাকে সঠিক পথের সন্ধানটা কি দিয়েই দেন। আল্লাহ তাআলা সঠিক পথের সন্ধানটা দিয়ে দেন। আমরা যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা প্রায় বলি
যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছিলেন, তখনও তার বিশ্বাস ছিল যে আমার বাপদাদা ধর্ম সঠিক। তিনি সঠিকটা অনুসন্ধান করতেছিলেন, তিনি সঠিকটা পেয়েও গেছেন। যখন সঠিকটা বুঝেছেন তখন সেটা কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা কে হতে পারে, তার বহিঃপ্রকাশটা কেমন হতে পারে, সেই রকমটা মনে মনে অনুসন্ধান করে তারকার দিকে তার একটা দৃষ্টি নিবদ্ধ করেছিলেন, চাঁদের দিকে দৃষ্টি নিবদ্ধ করেছিলেন, সূর্যের দিকে দৃষ্টি নিবদ্ধ করেছিলেন। আল্লাহ তাআলা তাকে সব কিছুর থেকে ফিরিয়ে, আল্লাহ তাআলা এই সব কিছুর স্রষ্টা যিনি, তার দিকে তাকে বুঝ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন। সুতরাং যে সত্যের অনুসন্ধান করে আল্লাহ তাআলা সত্যের বুঝ তাকে কি পাইয়ে দেন। লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ফাসিকদেরকে আল্লাহ তাআলা হেদায়েত করেন না। হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, এই আব্দুল্লাহ ইবনে উবাই ওই বনু মুস্তালিক যুদ্ধের থেকে বাড়ি আসার আগে পথের মধ্যে এইসব কথাও বলেছিল যে এই কাঙালরা ওই মুসলমানদেরকে অ্যাড্রেস করার জন্য একটা শব্দ, আরবি শব্দ বলতো, সেই শব্দটা আমার দেখিনি, কিন্তু ব্র্যাকেটে লেখা আছে এখানে একটা আরবি শব্দ হবে যার বাংলা অর্থ করলে কাঙাল দাঁড়ায়। কাঙাল ঢাকায় আর কয় না, ফকির নির্বুত কয় গালি তো তারা বলতো কি যে কাঙালরা মদিনা থেকে মদিনায় আইছে, তোমরা তাদেরকে খাওয়ায় পরে জায়গা বাসা দিয়ে একেবারে তাদেরকে পাইলে পুষে একদম শক্তিশালী করেছে, এখন তারা তোমাদের এগেনস্টে দাঁড়াইছে। এবং উদাহরণ দিয়ে সে বলছে কি যে তুমি এমন একটা কুকুর লালন পালন করলে যে সে তোমার বাড়ি খেয়ে দিয়ে তাজা মোটা হয়ে একদিন তোমাকে ফিরে ফিরে খাই ফেললো। তো সাহাবীদেরকে তুলনা করতেছে কিরকম, সাহাবীদেরকে মুহাজিরদেরকে তুলনা করতেছে পালে পোষা কুকুরের মতো। তো এইরকম করে সে বলছে। তারপরে বলছে যে তোমরা এবার মদিনায় ফিরে চলো, যে তোমরা যে সাহায্য সহযোগিতা করো যাকাত খয়রাতের মাধ্যমে এসব বন্ধ করে দাও, দেখো ওরা সব এখান থেকে চলে যাবে। ওরা বলছে যে হুমুল্লাযীনা ইয়াকুলুনা, ওরা বলে লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের কাছে যারা আছে তাদের জন্য তোমরা একদম পয়সা করে কিছু খরচ করবে না, কোনো দান খরচ করবে না। হাত্তা ইয়ানফাতু, এতে করে ওরা বিচ্ছিন্ন হয়ে এখান থেকে চলে যাবে। তখন আয় রোজগারের সোর্স খোঁজার জন্য এই মদিনায় আর বসে থাকলে হবে না, সব অন্য জায়গায় চলে যাবে, সব ভেঙে পড়বে, আর থাকবে না রাসূলের সাথে। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, অথচ এই মুনাফিকরা জানে না যে আসমান ও জমিনে যত সম্পদের ভান্ডার সব আল্লাহ, আর তোমরা কয় পয়সা দিয়ে মনে করতেছো আমরা খাওয়ায় বাঁচায় রাখছি। তোমাদের খাওয়া বন্ধ করে দিলে ওদের বেঁচে থাকার কোনো সমস্যা হবে না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতে আবু তালেব একটু একদিন এরকম করে বলেছিলেন, দেখো তোমার এই সমস্ত চাচারা কি বলে, ওনারা প্রস্তাব তো নিয়ে আসতো, আপোষ প্রস্তাব নিয়ে আসতো না, সর্দার মর্দারা অনেক আপোষ প্রস্তাব নিয়ে আসতো। একসময় উনি বলে ফেলেছেন যে আমার পক্ষে এত চাপ সহ্য করাটা অনেকটা কঠিন হয়ে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতেছিলেন যে চাচা মনে হয় এই বাইরের লোকজনের এত চাপ মনে হয় নিতে পারতেছেন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আপনি যদি না পারেন আপনি দায়িত্ব ছেড়ে দিলে আমার কোনো সমস্যা নাই, ওরা যদি হচ্ছে এক হাতে চাঁদ এক হাতে সূর্য দিয়ে দেয় তাও আমি ওদের কথা শুনবো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সাপোর্ট নিয়েছেন, কিন্তু এটা মনে করেন না যে চাচার সাপোর্ট অপরিহার্য, এটা না হলে আমরা চলবেই না। নবী রাসূলগণ কোনো সময় কোনো মাখলুকের উপরে ওরকম ডিপেন্ডেন্ট হন না, তারা আল্লাহ তাআলার উপরে ডিপেন্ডেন্ট হন। তো এইরকম হচ্ছে আল্লাহ তাআলার কাছে সব সম্পদের খাজানা, সব সম্পদের ভান্ডার আল্লাহর হাতে, আর এই মুনাফিকরা 2 পয়সা দান করে মনে করে আমরা তোমাদের খাওয়াই পরে বাঁচায় রাখছি। এই মুনাফিকরা এটা বোঝে না প্রকৃত মালিকানা কার হাতে। ইয়াকুলুনা লা রাজানা ইলাল মাদিনা, ওরা বলে কি যে মদিনায় যদি ফিরতে পারি, এই মদিনা মানে সত্যিকার অর্থে যে ইয়াসরিব মদিনা তাকেই বোঝানো হয়েছে, আমরা যদি মদিনায় ফিরতে পারি লা ইউখরিজান্নাল আ'আয্যু মিনহাল আযাল, ফিরতে পারি মানে কি শুধু সময়ের ব্যাপার, তখন তো তারা বিপদে শত্রুদের সাথে যুদ্ধ করা জয়টা হয়ে গেছে, এখন শুধু সময়ের ব্যাপার। লা ইউখরিজান্নাল আ'আয্যু মিনহাল আযাল, যারা আমরা সম্মানিত লোকজন আছি বা সম্মানিত ব্যক্তি অসম্মানিত লোকটাকে, নিম্নমানের লোকটা নিচুমানের লোকটাকে বের করে দেবে। আ'আয্যু একজনকেও বোঝায়। তো ও সে মনে করে কি আমি ওখানকার সম্মানওয়ালা ব্যক্তি, আব্দুল্লাহ ইবনে উবাই মনে করে যে আমি ওখানকার সম্মানিত ব্যক্তি, আর আজাল হলো সবচেয়ে নিম্ন পদস্থ মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটা বোঝাতে চাইছে এবং তাকে বের করে দিল। এই কথাটাই ওনার ছেলে শুনে ফেলেছিল যে ওই বাপ এই কথা করছে যে রাসূলকে বের করে দেবে। তো আলিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইয়ালামুন, ওদিকে সম্পদের কথা বলে যে সব সম্পদ আল্লাহ, এইবার আবার ইজ্জাতের কথা, সম্মানের কথা বলছে। ওরা বলছে সম্মানিত লোক অসম্মানিতকে বের করে দেবে, অথচ আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালিল্লাহিল ইজ্জাত, ইজ্জাত সম্মান কার? আল্লাহ। আর কার? ওয়া রাসূলি, ইজ্জাত আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়ালিল মুমিনিনা, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্মানিত করেছেন।
তাহলে সম্মান যদি থাকে ইমানদারদের আছে, রাসূলের আছে, আল্লাহর কাছে সম্মানের মূল খাজানা। আর এই মুনাফিকরা সম্মানের দাবি করে, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা এই সত্যটা জানে না। এই কথাটা শোনার পরে ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে যে আব্দুল্লাহ, সে আগে আগে চলে আসে, এসে মদিনায় যেদিক দিয়ে তার বাপটা আসতেছে সেখানে তরবারি উন্মুক্ত করে দাঁড়ায় আছে। বাবা ঠেকাই দিয়েছে, বাবা তুমি মদিনায় ঢুকতে পারবে না, তুমি না কইছিলে যে সম্মানিত লোক অসম্মানিতকে বের করে দেবে, আজকে প্রমাণ হবে কে সম্মানিত আর কে হচ্ছে অসম্মানিত। ঠেকাই দিয়েছে এবং বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে অনুমতি না দেন তাহলে তোমাকে ঢুকতে দেবো না। তখন খবর গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওই বাপকে ঠেকাই দিয়েছে ছেলে এই কথার কারণে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আব্দুল্লাহকে বলো যে তার বাপকে যেন আসতে দেয়। তো বলছে রাসূল অনুমতি দিয়েছে বলে তোমাকে যেতে দিলাম, না হলে যেতে দিতাম না, এই কথা বলছে। এরপরে আল্লাহ রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর ওই সেই মুরাইসির ওইদিকে থাকতেই একসময় তুমি কইছিলে যে আমাকে অনুমতি দেন, অথবা ওই আনসারদের কাউকে অনুমতি দেন, যারা ওখানকার নেতৃস্থানীয় আছে তাদেরকে অনুমতি দেন, এই এই মুনাফিকটাকে হত্যা করো। হ্যাঁ, হত্যা করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো ওই সময় কিন্তু এই আব্দুল্লাহ ইবনে উবাই ওই সময় কিন্তু ওই পথের ভিতরে এই লোকজনদের কাছে সে একজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিল। তখন যদি আমরা তাকে মেরে ফেলতাম তাহলে এই লোকজনগুলো সবাই আমাদের বিরুদ্ধে নাক ছিটকাতো আর বলতো যে দেখো মুহাম্মদ তার সাথীকে হত্যা করেছে, একটা ভালো মানুষকে হত্যা করেছে। আর ওর সম্মান এখন আজকে এতটাই অধঃপতিত হয়ে গেছে যে তার ছেলে আজকে বাধা দিচ্ছে, সব লোকের কাছে পরিষ্কার হয়ে গেছে ওর মুনাফিকি। আজকে যদি আমি ওকে হত্যা করে ফেলতে বলি, হত্যাও করে ফেলে কোনো সমস্যা হবে। তাহলে তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূলের সিদ্ধান্তই সবসময় সঠিক হয়ে থাকে, আমার সিদ্ধান্ত না, আল্লাহ রাসূলের সিদ্ধান্তই সবসময় সঠিক হয়ে থাকে। তো ওই সময় হত্যা, যে লোকটা হত্যাযোগ্য অপরাধ করে ফেলেছে তারপরে হত্যা করা হয়নি, শুধু মুসলমানের লেবাস পরে আছে এই কারণে। এবং এই জায়গা থেকে একটা মাসআলাও বের করা হয়েছে এরকম যে মুসলমানদের সাথে মিলেমিশে আছে এমন কোন লোক যদি এমন কোন অপরাধ করে যে সেটা হত্যাযোগ্য অপরাধ, তখন হত্যা করতে সিদ্ধান্ত নেওয়ার আগে আগে কি করতে হবে যে আমাদের পরিস্থিতি কি এবং ওই লোকের সমর্থন কেমন। যদি এমন হয় যে আমাদের বিরুদ্ধে ওরা ওদের সমর্থক গোষ্ঠী নিয়ে বিরাট একটা ঝামেলা সৃষ্টি করার মতো শক্তি আছে, তাহলে তখন ওই হত্যার সিদ্ধান্ত কার্যকর করার থেকে বিরত থাকতে হবে। কেননা তখন হত্যা করার চেয়ে না করাটাই মুসলমানদের টোটাল বৃহত্তর স্বার্থের জন্য সেটাই অনুকূল। সেই জন্য এরকম সিদ্ধান্ত আল্লাহ রাসূল নেন নাই। হত্যাযোগ্য অপরাধীকে হত্যা না করে শুধু বাঁচতে দেওয়া হয়েছে। ওই মদিনাতে তার বিরাট একটা সমর্থক গোষ্ঠী ছিল এবং বলা হয়েছে যে টোটাল মদিনার জনগোষ্ঠীর প্রায় 1/3, 3/1 ভাগ তার অনুগত ছিল তখন। সুতরাং ওই জায়গাটা হত্যা করলে মদিনার অভ্যন্তরে যেখানে মুসলমানদের একটা প্রোটেক্টেড এরিয়া, সেখানে একটা শত্রু তৈরি হয়ে যায়। সেই জন্য তাকে হত্যা সিদ্ধান্ত নেওয়া হয় নাই। এবং সময়ে আস্তে আস্তে তাদের একটা সময় তাদের শক্তি দুর্বল হয়ে যায়, তারা আর মুসলমানদের এগেইনস্টে দাঁড়ানোর মতো কোনো ইয়ে থাকে না, এরকম বলা হয়েছে। এখানে ওই যে আরো একটা মাসালার কথা ওখানে রয়ে গেছে যে এই যে আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছিল যে সম্মানিত লোকজনকে বের করে দেও, তার ছেলে শুনে সেই খবরটা লিক করে দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিল, তাহলে এটা কি চগলখুরি হলো কিনা? না, বলা হয়েছে যে মুসলমানদের বৃহত্তর স্বার্থের জন্য যেই সংবাদটা জানানোর দরকার সেটা জানাই দিতে হবে, সেটা চগলখুরি বলে গণ্য হবে না। সেটা রাসূলের এগেইনস্টে যাচ্ছে, মুসলমানদের টোটাল বৃহত্তর স্বার্থের এগেইনস্টে যাচ্ছে, সুতরাং এই গোপন খবরটা জানতে পারার পরে জানাই দিতে হবে। এটাই তখন ইসলামের দাবি, এটাই আল্লাহর হকের দাবি, এটা চগলখুরি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলার স্মরণ থেকে, হক পথ থেকে মানুষ বিচ্যুত হয় কিসের জন্য? বিচ্যুত হয় মানুষের সম্পদের মোহে আর নিজেদের সন্তান সন্ততির স্বার্থের দিকে তাকায়। মানুষ অনেক সময় কি করে? হকের বিপক্ষে অবস্থান নেয়, হকের বিপক্ষে অবস্থান নেয়। আমাদের দেশে যে সমস্ত রাজনীতি আছে, দল পার্টি আছে, বিএনপি থাকুক আর আওয়ামী লীগ থাকুক, জাতীয় পার্টি থাকুক, তারা অনেক সময়, আমরা এবার শুনেছিলাম যে 24 নির্বাচনে জাতীয় পার্টির মনে কোনো ক্যান্ডিডেট বলছিল আমি ভারতের ক্যান্ডিডেট। তো ভারতের ক্যান্ডিডেট নিজে এই দাবি করার মানে দেখে, সে বুঝতেছিল যে ভারতের কথা বলে তখন কাজে লাগতেছে বেশি। এরকম অনেক লোক আওয়ামী লীগ করতে বলতো যে জানি যে ওরা খারাপ, তারপরেও
তাদের ধরলে একটা চাকরি পাওয়া যায়, তাদের ধরলে হচ্ছে হয়তো মামলা টামলা থেকে একটু থানা কোর্টে যে কি পাওয়া যায়, সাপোর্ট পাওয়া যায়। তাহলে এই থানা কোর্টের সাপোর্ট, চাকরি পাওয়া, এই রকমের নানাবিধ সুবিধা, কোনো জায়গায় হাট মাঠ বাজার ঘাট মাঠ ডাকের জন্য ডাকে একটা ফেভার পাওয়া যায়, নানান রকমের সুবিধার কথা চিন্তা করে তারা হচ্ছে কি এই সমস্ত দলপাটি করে দুনিয়াবী স্বার্থের কারণে, হয় টাকার জন্য, নাহলে সম্পদ সন্তান সন্ততির জন্য। এই দুইটা মেজর পয়েন্ট উল্লেখ করা হয়েছে, আরো অন্যান্য কারণও থাকতে পারে। তো যে কোনো কারণেই হোক না কেন, আল্লাহ তাআলার হক দিন থেকে, আল্লাহ তাআলার স্মরণ থেকে, মানে কি আল্লাহ তাআলার যে শিক্ষা, সেই শিক্ষা থেকে যে মানুষ ভুলে থাকবে, এইটা যেন না করে। হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, এখানে সব ধরনের মানুষকেই, সব ধরনের ইমানদার, যারা সত্যিকারের ইমানদার আর যারা ইমানের দাবিদার, ভিতরে ইমানের, সব মানুষকেই আল্লাহ তাআলা এই পরামর্শটা দিচ্ছেন যে সন্তানের কারণে আর সম্পদের মোহে তোমরা আল্লাহ তাআলার স্মরণ থেকে, আল্লাহ তাআলার হক দিন থেকে তোমরা বিমুখ হয়ে, অলসে, গাফেল হয়ে থেকো না। যদি কেউ এরকম করে, ওয়ামাইয়া ফাআল যালিকা, যদি কেউ সন্তান এবং সম্পদের মোহে আল্লাহ তাআলার দিন থেকে, আল্লাহ তাআলার স্মরণ থেকে বিমুখ হয়ে থাকে, তারা ক্ষতিগ্রস্ত হবে। তারা মনে করতেছে সম্পদ বাড়ালাম, সন্তানের জন্য কিছু একটা ভবিষ্যৎ করে দিয়ে গেলাম, কিন্তু এই সম্পদ বাড়ানো আর সন্তানের জন্য কিছু করে দিয়ে যে সে লাভবান হয় নাই, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত, এরা লাভ করে নাই, ক্ষতিগ্রস্ত। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। তোমরা, আল্লাহ তাআলা তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন, সেই সম্পদ থেকে খরচ করো। কবে খরচ করতে হবে? মৃত্যু আসার আগেই। এরকম বলা হয়েছে যে যখন কোনো মানুষের মৃত্যু হাজির হয়ে যায়, একদম মানে গড়গড়ানি উঠে যায় মৃত্যু, তখন সে যদি তওবা করে, তওবাও কি হয় না, কবুল হয় না। সে সময় যে সে যদি হচ্ছে মসজিদে জমি দান করতে আরম্ভ করে, মাদ্রাসায় সিমেন্ট দান করতে আরম্ভ করে, এই সমস্ত দান তখন আর কি হয় না, কবুল হয় না। সেই জন্য যা করবা, সম্পদের প্রতি আকর্ষণ আছে, সম্পদ ব্যবহার করার মতো শারীরিক সামর্থ্য আছে, সম্পদ কাজে লাগাই ঘরের জন্য, বাড়ির জন্য, বাচ্চার জন্য, বউয়ের জন্য কিছু করার মতো অ্যাবিলিটি আছে, ওই রকম সময় সম্পদের ওয়াতাল মালা আলা হুব্বিহি, সম্পদের মহব্বত আছে, এরকম সময় কি করতে হবে, করে দাও, কাজে লাগবে। কেননা মৃত্যু যখন এসে যাবে, তখন সে বলবে কি ফায়াকুল রাব্বি, তখন সে বলবে হে প্রভু, লাউলা আখখারতানি, কেন আমাকে আরেকটু সময় বাড়িয়ে দিলেন না, আমাকে আরেকটু সময় কেন বাড়িয়ে দিলেন না, ইলা আজালিন করিবিন, অল্প একটু সময়, ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, এইবার যদি এই মৃত্যুর বিছানার থেকে উঠে অল্প কদিন সময় পেয়ে যায়, তাহলে আমার যে সম্পদ আছে সব আমি সাদকা করে দেবো। ফাআসাদ্দাকা, আমি সদকা করে দেব, সদকা করে দিয়ে আমি নেককার হয়ে যাব। তাহলে বোঝা যাচ্ছে যে নেককার হওয়ার একটা বিরাট বৈশিষ্ট্য হচ্ছে, সদকা করলে মানুষ কি হয়, নেককার হয়ে যায়। তো মরণের সময় অন্তত এই উপলব্ধিটা হবে যে সদকা করে নেককার হবে। ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন ওয়া লা ইউআখিরুল্লাহু নাফসান, আল্লাহ তাআলা মৃত্যুর সময় হাজির হয়ে যাওয়ার পরে আর কোনো মানুষকেই ওই রকম সময় দেন না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যে সমস্ত আমল করো, আল্লাহ তাআলা সে সকল আমলের সংবাদ রাখেন। কে নেক আমল করে, কে বদ আমল করে, আর কে কি করতেছে না করতেছে, সব খবর কি আল্লাহ তাআলার কাছে আছে। সুতরাং আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়ার বা আল্লাহ তাআলার কাছে মিথ্যা কিরে কসম করে আল্লাহ তাআলার কাছ থেকে মাপ পেয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে খাঁটি ইমানদার হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করার জন্য যে ধরনের আমল করা দরকার, সেটা জানি আমল হোক আর মালি আমল হোক, সব প্রকারের আমল আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।